কালো ধোঁয়া আগুনের মতো না। কোটি টাকার উপরে মনে করেন যে এটার ক্ষয়ক্ষতি 12-13 লাখ টাকা মাল সব পুরা ছাই হয়েছে। কালো ধোঁয়া উঠতেছে, তখন আমি সরাসরি লাইভে লাইভে আসছি, নিচে এসে বসে আইসা দেখি এই যে বাটার দোকানটার মধ্যে খালি কালো ধোঁয়া আগুনের মতো না। 6টার দিকে আপনার মনে করেন যে আগুনের সূত্রপাতটা দেখা গেছে। তারপরে যেমন যে কোটি টাকার উপরে মনে করেন যে এটার ক্ষয়ক্ষতির ইয়াটা। এটা জুতার দোকান, মানে সব চায়না মাল আর বাটার মাল ছিল এটার মধ্যে। আমার দোকানটা ভাই নতুন করে ডেকোরেশন করছিলাম বৈশাখের মাঝে, ভাই আমার উপরে প্রায় 12-13 লাখ টাকা মাল সব পুরা ছাই হয়েছে। ঠিক আছে, আগুনটা সূত্রপাত বাটার দোকান থেকে শুরু হয়ে এসে দিয়েছে। ঠিক আছে, আমি সকালে আইছিলাম, আমি আগুন থেকে মানে ফায়ার সার্ভিস ভাই ঘরে বসে এই সাইডে আগুনটা ধরতো, ভাইরা ও সামনে তো ধরছে, পরে আমি ভিতর দিয়ে উঠে গিয়া পরে লাগাইয়া পরে গিয়ে আগুন নিবেছি। ঘন ঘন আগুন লাগতেছে। ঠিক কয়েকদিন আগেও মাধবদের মুড়িপট্টিতে যে ভয়াবহ আগুন লাগছিল, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির কাটতে না কাটতেই মাধবদীতে আবার আরেকটা দুর্ঘটনা ঘটলো, যেখানে 4টে দোকান পুড়ে ছাই। এখন আমরা যারা মাধবদী ব্যবসায়ী আছি, তাদের ব্যবসা এমনিতেই অনেক মন্দা, তারপর যখন আবার এই আগুনের যে ক্ষয়ক্ষতি, এগুলো একটা পরিবার পুরোপুরি শেষ হয়ে যায় এবং এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা তেমন ভালো না। আমি ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সমস্ত মাধবদীবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমি একটা কথা। আজকে আমাদের স্কুল সুপার মার্কেট রক্ষা করতে হলে ফুটপাত তুলতে হবে, এলোপাতারির লাইন টানা আছে, প্রত্যেকের ঘরতে ঘরতে 200-500 টাকার বিনিময়ে লাইন দিছে, এটা বন্ধ করতে হবে। আর মার্কেটের ভিতরে যে লাইন আছে অগোছালো তার, এখান থেকে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে, এটা বন্ধ করতে হবে। আমরা নতুন কমিটি হয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে কমিটি লম্বে এটা যাতে ব্যবস্থা গ্রহণ করে, আজকের ভিতরে যাতে ফুটপাত বন্ধ করে, এটা আমাদের দাবি। ফুটপাতের ফয়সালা হওয়ার পরে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে ফয়সালা হওয়ার পরে আমরা মার্কেট খোলার সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আমাদের দাবি একটাই, এলোপাতারি লাইন টানা ফুটপাত 1 নাম্বার দাবি। এই মার্কেটের সামনে কোনো ফুটপাত থাকতে পারবে না। আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান, সারা নরসিংদী জেলার ভিতরে স্কুল মার্কেট একটা সুনামধন্য প্রতিষ্ঠান, একটা মার্কেট, এটা বাইরে থেকে তাকালে এটা মার্কেট যে দেখাই যায় না, বুঝাই যায় না। আমরা চাই এটার সামনের পরিবেশ একদম মার্কেটের মধ্যে থাকবে। মাধবদী বাজারের মধ্যে এই সোনার বাংলা মার্কেটটা অনেক বড় মার্কেট, সেখানে 719টি দোকান আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 7:20-এর মধ্যে আগুনের সংবাদ পাই। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে দেখে আগুনের ভয়াবহতা দেখে আমরা নরসিংদী ফায়ার স্টেশনের হেল্প চাই। নরসিংদী ফায়ার স্টেশন ঘটনাস্থলে আসে, সব মিলিয়ে আমরা 8:10-এ আগুনটা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই, আর আগুনটা সম্পূর্ণ নির্বাপন দিতে সক্ষম হই 9:23 সময়। আপনারা জানেন যে এই মার্কেটটা অনেক বিশাল বড় একটা মার্কেট, সেখানে আগুনটা চারোদিকে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল। আমরা যখন চারোদিক থেকে ফায়ার ফাইটিং করা শুরু করি, আগুনটা অন্য মার্কেটে ছড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, সেখান থেকে আমরা আগুনটা কন্ট্রোল করতে সক্ষম হই। আপনারা জানেন সেখানে একটা জুতার দোকান আছে, সেখান থেকে জুতার বড় দোকান, সেখানে আগুন লাগছিল। সেখান থেকে আরও 4টা দোকান, একটা ইলেকট্রিক দোকান ছিল, এরকম করে মোট 4টি দোকানে আগুনটা ছড়িয়ে গেছে। আমি সকালে এসে দেখছি সামান্য একটা দোকানের বাইরে একটা তার আছে, সে তারে আগুন লেগে রয়েছে এবং দোকানেও কেউ নাই, দোকান বন্ধ। এবং যারা ঝাড়ুদার ছিল সকালে, তারা আমাকে ডেকে বলতেছে যে ছাদ দেখেন তো, এই তারটাই আগুন লেগে এই যে ঘরের ভিতর চলে যায়। তখন আমি আশেপাশের লোকজনদের ডাকছি, ডেকে বলতেছে যে তাড়াতাড়ি এটা করতে, আগুন নিবাতে, কিন্তু কেউ সাহস পাচ্ছে না বিদ্যুৎ লাইনে হাত দিতে। কয় স্যার এটাই হাত দিলে এটা জীবন নাশের একটা ব্যাপার রয়েছে, এখানে স্যার হাত দেওয়া যেত না, আপনি ফায়ার সার্ভিসে তাড়াতাড়ি খবর দেন। সাথে সাথে আমি ফায়ার সার্ভিসে মোবাইল করছি, সাথে সাথে ওরা আসছে, এসে মোটামুটি চেষ্টা করছে এবং তাদের সহযোগিতায় আগুন নিভানো সম্ভব হয়েছে। না হইলে এই পুরো মার্কেটটা আজকে আগুনে পুড়ে যাইত।